নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। কি যোগ? অক্ষয় তৃতীয়ার ছেঁড়া ছিঁড়ি যোগ। আমি একটা মানুষ কোন দিকে যাব? ঘুমাতে পারিনি দাঁত মাজিনি, ঘুমাতে পারিনি দাঁত মাজিনি, ফোন করে ডাকে আমারে পূজা সারিব, একা কি করে পূজা সারিব, একা কি করে পূজা সারিব, একা কি করে। কি যোগ? এই যোগটা 4-5 দিন পর পর পড়লে উপরে ঘরে ছাদ ফেলে নিতাম। জামাইকে বলেছিলাম দেখো বাবা একা পাচ্ছি না, একটা ব্রাহ্মণ দেখো, বলে ওসব আমরা পারবো না। এই বয়স হয়ে যার ফোন এসে, হ্যালো, হ্যাঁ মা বল বল, হ্যাঁ তোরা উপোস করিস কেন, খাই খাই করিস কেন, হ্যাঁ এত তাড়াহুড়ো করলে হয়? আমি একটা ব্রাহ্মণ, আমার 1000 জায়গা ছুটতে হবে। হ্যাঁ কি হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ দেখ মা, খুব যদি তাড়া থাকে ফোনটা নারায়ণে কানে ধর, এখান থেকে মন্ত্র ছেড়ে দেবো, পূজা হয়ে যাবে। আবার ফোন আছে দেখ, এইভাবে ঠাকুরমারা মরে রে। হ্যালো, হ্যাঁ ও মা এই তো তোদের বাড়ি প্রথম যাবো। হ্যাঁ এই তো স্নান করে বেরিয়ে গেছি, কি হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ অন্য ব্রাহ্মণ দেখে নিয়েছিস, সে পূজা সম্বন্ধে কিছু বোঝে, মন্ত্রপাঠ সে জানে। ভালো হয়েছে ফোনটা রাখ, তোদের মধ্যে হাজার হাজার যজমান আছে মা, ফোনটা রাখ। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। দাও না মুচি সন্তানেরই মনের কালিমা, মন্দিরেতে মঙ্গলেতে প্রদীপ জালিমা, অঞ্জলি দিব ওই রাঙা চরণে, অঞ্জলি দিব ওই রাঙা চরণে, স্মরণে থাকি যেন তোমার গরিমা। জয় কালী জয় জয় কালী, জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা। জয় কালী জয় জয় কালী, জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা। তোমরা সবাই জানো আজকে অক্ষয় তৃতীয়া খুব একটা ভালো দিন। আজকের দিনে প্রতিটা বাড়িতে যাগ যজ্ঞ পূজা অর্চনা চলছে। আমার বাড়িতে 60,000 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি, একদিকে কালী মাতা, একদিকে সত্যনারায়ণ। মানুষকে কত করে বললাম, এই দেখো কে কালী কে কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ। আমার কি উত্তর দিল জানো? বলে হ্যাঁ যেই খাসি সেই মুরগি। ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো, বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে। लेके पहला पहला प्यार आंखों में कुमार जादू लगने दिखाया है कोई जादूगर को लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार। ধন্যবাদ। দেখেছো বাদে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে লেগে পহলা পহলা পার বলতে পারছেন, হে গোবিন্দ কর আমার পার। আরে কি খাইছি কি মেখেছি কি পরিগিরে পারে যাবো, তুই যা তুই ডাক। এই মালিক কি ডেকেছিলাম বলে 1 কাঠা জমি ছিল না, 10 বিঘা জমি কিনেছি। 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিছি। খুব ভালো কথা বলতে হবে না, দিদিকে একটা সাইকেল ছিল না, 2খানা বাইক কিনেছি। আরে সেই বাইক আমি চাইলে চাইলে 3-4 বার অ্যাক্সিডেন্ট করেছি। থাকার বলতে হবে না, হরিনাম দল শুনছে। আমি বলছি পাড়া সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে? হ্যাঁ সববার হয়ে গেছে। কার বাদ দাওনি তো? ফটকের বাদ দিয়েছি। কেন ফটকে বাদ দিয়েছো কেন? এই ও তো গাঁজা খায়, গাঁজা খেয়ে সে সব চটকে দেবে না। চিন্তা করো, সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেনি, কি মানুষ বলে দিন। না করিনি। ফটকে চটকাবে না, ঠাকুর মশাই এখন আসেনি তো, ওই মোড়ে ঠাকুর মশাই সব চটকে দেবে। বাড়ি কি পূজা করতে আসে বললেন? কেন বাবা? দুটো কুকুরে তাবড় দিয়েছে, মুখ ভাই পরে পার নোকটা চলে গেছে। আরে বাবারে বাবারে। আচ্ছা বাবা সকাল 7টায় ফোন করেছি, বেলা 10টায় ঢুকছে কেন? সত্যি কথা বলবি, আমার বাড়ি আসার আগে কার বাড়িতে পূজা করতে গেছিলে? একদম চোখ বার করবি, কি বলিস? দেরি হলো কেন? মেয়ের বাড়ি গিয়েছি, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1000 জায়গা ছুটবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ঠাকুর মশার পা কাবাট কর ধৌত করে দাও। হ্যাঁ তোমার পা দিয়ে দি। যে যার পা সেইটা ধুয়ে বস। 1000 ছুটো আমার পা ধুইতে। পা পর্যন্ত ধুবি না, তো তাড়াহুড়ো আস্তে আস্তে হয় বাবা। কি বলিস? যেভাবে ফর্দ লিখেছিলাম মালপত্র এসে গেছে। হ্যাঁ হ্যাঁ তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি বাবা। ফর্দ একটু বেশি হয়ে যায়নি? বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজা হোম যজ্ঞে কত ঘি লাগতে পারে? তোর 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে, সেখানে তুমি 1 মণ ঘি লিখেছো, কোথায় লাগাবে?
যা লাগবে ওখানে লেখা হয়েছে। 40 কেজি ঘি কেন লাগবে? লাগবে লেখা হয়েছে। দেখ ওই 40 কেজি ঘি কোথায় লাগাবে না, আমাদের 2 লোকের মনে হয় পড়াবে। এই এই ডাংরা, তুই গ্যারেজে কাজ করিস তো, উপোস করেছি কেন? কেন করবে না? এই তোর পূজা সম্বন্ধে কি আছে আইডিয়া রে? ওই যে। হ্যাঁ, এর মুখটা দা পুরুলের মতো মুখ দেখ। হ্যাঁ, বলেন। এই যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? সরু সরু বেল কাটি 3 কেজি করে ঘি লাগবে। আমি নিয়ে খাচ্ছি না। একটা করে বেলে নাকি 3 কেজি করে ঘি লাগবে। এই ওই ঘি কোথায় লাগাবে না, ঠাকুর মশাই সোজা বাড়ি নিয়ে চলে যাবে। এ আমরা ঘি কিনে খাই রে, হ্যাঁ। ঘিয়ের দাম বাড়ি পড়ে গিয়ে দেখাই। হ্যাঁ বড় বামন কোথায়? এ তোর বাবা হাম বড়, বাবা সাহেব কি হচ্ছে বাবা? ঠাকুর মোর হাম বড়। না না তুই ফাঁসলাম আমরা বাবা। আচ্ছা মেনে নিচ্ছি, হ্যাঁ। দুটো পুজোয় 2টো কুম্ভকড়ি লাগবে। 20টা কুম্ভকড়ি ঠাকুররা কোথায় কোথায় বসাবে বলুক। এ তোর পূজা সম্বন্ধে কি আইডিয়া আছে বলতো? হ্যাঁ? হ্যাঁ, যা লাগবে কোনটা লেখা হয়েছে। এতগুলো কলসি কেন লাগবে? আমার 2 বিঘা জায়গা, পুঁশা বাগান, 4,000 ডাবরি কলসি লাগবে, তাই লেখা হয়েছে। হ্যাঁ রে, পুজোর কুম্ভকড়ি নিয়ে ঠাকুর মশাই পয়সা বানা জল ঢালতেছে। হ্যাঁ রে, এই বছরে একবার তো দিদি, এত কথা বলিস কেন? বাবা কোন ঠাকুর মশাই এই ফর্দ লেখে না, তুমি যেভাবে লিখেছো বাবা অতিরিক্ত ভাবে লিখেছো। আচ্ছা তুমি বলো, দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? যে 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে, সেখানে তুমি 30টা কাপড় আর 20টা গামছা লিখেছো, কেন লাগবে? ভালো যদি না লাগে আমার তোরা ছেড়ে দে, অন্য ব্রাহ্মণ দেখে নি। ব্রাহ্মণ ছাত্রী নেই বাবা বলো। যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? 12 মাস তোর এই বাবা পড়বেটা কি? ওরে ওই 30 আর 20 50টা সব দোকানে চলে যাবে রে। এ আমরা কিনে পড়ি রে। বাবা এইভাবে কটা জন্মনের বাঁশ দিয়েছো? কারো 5 দিনই সবে তোদের তো শুরু করেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা বলো, আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে? গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি। কেন? আমার 2টো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। কি সর্বনাশ! ওই জন্য তোর বারবার বলেছি সব লোকাল বামনদের পুজো হয় না, ভরচাষ কর ভরচাষ। আমি লোকাল বামন না, তা কি বামন? তোদের পাড়ায় বাস করে আজ আমি লোকাল বামন না। তা কি বামন? হ্যাঁ, 5 থেকে 7 রকম ভাষা মন্ত্র জানি। কোথায় কাকে এ সেংরা কাকে কি বলছে? বাবা এতদিন পূজা করছি এরকম কথা কোন তো আমরা শুনিনি। না তো। ঠিক আছে, আজকের এই ব্রাহ্মণ 5-7 রকমের মন্ত্র বলবে, আমরা শুনবো। গাপ করে বসো। সেংরা কথা শিখে তবে এখানে এই জিনিস। ঠিক আছে বাবা, দেখবো তোমার পেটে কি বিদ্যা আছে আজকের, কি বা এক এক সব বার করতে হবে। ও তুমি হিন্দি ইংলিশ সব জানো? হিন্দি ইংলিশ আরবি সব ভাষা মন্ত্র জানি আমি। ঠিক আছে, পূজা যাওয়া হবে, আজকের মন্ত্র শুনে দম ফেলবো। মনে হয় বামনের মাথার গন্ডগোল আছে। এই মাথা গন্ডল আমার না, তোর বাবার আর তোর আছে। বাবা সব কি হচ্ছে? পূজা হচ্ছে না? ঠাকুর বলে মাথা গন্ডল না। এই, সাবধান কথা বলো। না না তোমার পরিষ্কার বেন বাবা, তুমি তোর আরম্ভ করো। শিক্ষা আমি করে দেবো, বস। ঠিক আছে না, তুমি কি নে। শিখেছো আজকের মন্ত্র দেখবো আমরা না। তোদের শিক্ষা করে দেবো। ঠিক আছে, হিন্দি থেকে আরম্ভ করো। হিন্দি আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে, আইগা। 50 কেজি চাল আর 5,000 টাকা দিয়া। পূজাটা হবে তারপর দেবো তো সে না? আগে দিলে দিতে হবে, পরে দিলে দিতে হবে। ঠিক আছে, মন্ত্র আরম্ভ করো। নে নাও, হিন্দি শুনবি? হিন্দি আরম্ভ করবে। নে শোন, ভালো করে শোন। বলো। হ্যাঁ, জাদা সে নারায়ণ হ্যাঁ। হ্যাঁ গো, কি বললো? জাদা সে নারায়ণ হ্যাঁ? অনেক নারায়ণের কথা বললো ঠাকুর মশাই। না বাবা, আমার বাড়িতে একটা নারায়ণ হচ্ছে, অনেক নারায়ণ কথা কেন বললে? প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে মা, গিয়ে দেখা। কারেক্ট কথা বলে। এই তুই হিন্দি বুঝি না, চুপ করে বসে থাকবি। বলো। থোড়া সে কালি হ্যায় মহাদেব নেই হ্যাঁ। এই তোমার বাড়ি মহাদেব রয়েছে। যেভাবে ডিজে বাজছে মহাদেব, মহাদেব বিহারের দিকে চলে গেছে। সঠিক কথা বলে। এই তুই চুপ কর, কথা কম বল। বাবা সত্যি বিদ্যা গো। হ্যাঁ। প্রত্যেকে শিখেছো, পড়াশোনা কোথায় করেছো? ভট্টাজি ব্রাহ্মণ তো। হ্যাঁ বাবা, সত্যি তোমার বিদ্যা জানো। ওই তো আমাদের প্রচার স্কুলে পড়েছি। আচ্ছা আচ্ছা, ওই জন্য তোমার আমি বিদ্যা পেরেছো বাবা। তুমি ইংলিশে জানো? ইংলিশে? ইংলিশ? হ্যাঁ। ইংলিশ তো। হ্যাঁ। চক্রবর্তী ব্রাহ্মণ আছে, কি আছে বল। আচ্ছা বাবা, ওই নারায়ণ ইংলিশ কি হতে পারে? নারায়ণ, হ্যাঁ নারায়ণ ইংলিশ নাক্সেল। পালাইনি, চুপ কর, শোন, তোদের ভালো হবে। হ্যাঁ, কালী আর মহাদেব। কালী ইংলিশ ক্যাস্টল, মহাদেব ইংলিশ পিস্টল। বাবা। পালাচ্ছি কেন? বস, তো শিক্ষা করতো, বস। হ্যাঁ, এসব বাবা সব কি বলছে? ঠিক বলছে? এই বেটি বলছে যে মোবিলের কথা বলছে, তার বাইকে যে পিস্টনটা গোটিয়ে পড়ে তার কথা বলছে। এই এখানটা উপোস করে মোবিলের কথা আলোচনা হচ্ছে কেন? ক্যাস্টলটা কার বলা হয়? তুই এই ইংলিশে কি বুঝিস বল দে। না কিছু বুঝি না। বাবা ওই কালী ইংলিশ কেন, কি বললে? আর সেই কালী ইংলিশ। হ্যাঁ, কালী ইংলিশ শুনবো। কালী 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 কে ইউ ডবল আই ইউ এ কালী। মহাদেব। মহাদেব এম ইউ ডবল টি এস ইউ এ মহাদেব। সব ডবল টি হচ্ছে। হ্যাঁ। মা শীতল মা। শীতলা এস ইউ ডবল টি এল এ শীতলা। বাবা গাজী সাহেব। হ্যাঁ, বাবা গাজী সাহেব। বাবা কাজী সাহেব। হ্যাঁ, বলো দেখি। কাজী জি ইউ এস এ ডবল টি এ। থাক 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 থাক, এখানে পুষে গেছে বাবা, এখানে বলতে পারো না। এ কটা আলু আর কয়টুকুনি চাল দিস তুই? হ্যাঁ, বলতে হবে না বাবা, ওদিকে মাল রেডি আছে, তুমি 4 বস্তা মাল এখানে যা বাবা। তোমার যে অরিজিনাল সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলো, আমরা বলি বসো।
এই কথা বল, বাংলায় ফিরে আস। আরে। আমার মাথা গরম করালে আমি ওর উল্টো পাল্টা বলবো। ভুল তো আমাদের হয়েছে গো, কাছে জিজ্ঞেস করতে গেলাম নারা নীল নাকি আজকে। চুপ কর না, আমি নিজে বলে ভাবছি কোথায় কি বললো। এই বামনেরা ভগবান বেশি পৃথিবীতে রাখবে না রে। আমার পৃথিবী রাখবে না, রাখবে না, তোর বাবার আর তোর রাখু, তোরা পৃথিবীটা সৃষ্টি করবি। বাবা সব কি হচ্ছে কি? আমি মরে যাবো, ওরা বাঁচবি। না 100 বছর বাঁচবে। তুলসী পাতাটা না না রেডি হও। এই তুলসী পাতা খাচ্ছে, ওই দেখ দেখ খেতে পেট চুঙে যাচ্ছে, আমি কি করবো? আচ্ছা সিংড়া। খাওয়া শুধু খাওয়া। আমার কি বলি শোন, না। এই পাগলের সঙ্গে লাগি না, কি বলি শোন। হ্যাঁ তুমি মা মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবে, একবার। আরে পুরুষ মানুষ মন্ত্রটা দুবার বলবে। তোমার কথা মতো বলবো। কথাটা বোঝা গেল? একদম। এক ধানে এক মনে, অন্য মনস্কামনা না। অন্যদিকে থাকবো না। নাও বলো নমো। বলো নামো। বলেন নেমে, বলেন নেমে। আচ্ছা মা, এই টিয়া পাখি কয় পোটা হয়েছে? কোথায় নিয়ে বাকি? এরে কি গলা রে? আরে গেল না, ঠান্ডার সময় আইসক্রিম খেয়ে দিলে গলাটা বসে গেছে, এই ভাই বলছে। তোর ঠান্ডা রোগ আজ তুই আইসক্রিম খাস কেন? না না বাবা না বাবা। বলো বিষ্ণু। বলো বিষ্ণু। বলে বেশু, বলে বেশু। ফোন এসে চুপ কর। ফোন এসে চুপ কর। ফোনে আছে চুকার, ফোনে আছে চুকার। তোদের কি হচ্ছে রে? এই তোদের কি হয়েছে রে? এই তোর কি আছে রে? এই তোর কি আছে রে? তোরা একটু চুপ কর না। এই তোরা চুপ কর না। এই তোর চুকানা, তোর চুকানা। এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছে নাকি? এই তো যাচ্ছে নাকি? আমি এখন মন্ত্র শুরু করছি। এখন এই মন্ত্র শুরু করেছি। এখন আমরা তো শুরু করছি, এখন আমরা তো শুরু করছি। তোরা রে চুপ কর না রে। তোরা চুপ কর না রে। চুকানা রে, তোর চুকানা রে। আমার ভালো লাগে না, আমি এই চলে যাচ্ছি। আমার ভালো লাগে না, এই আমি চলে যাচ্ছি। আমরা ভালো লাগে চলে যাচ্ছি। এই আমরা ভালো লাগে চলে যাচ্ছি। যা, কোন গর্তের ভিতর যাবি চলে যা। ও ঠাকুর মশাই, আমরা কোথায় যাচ্ছি? তোরা কোথা যাচ্ছিস তোরাই জানিস। তুই মন্ত্র শুরু করিনি? আমি মন্ত্র শুরু করেছি। উমাগো। আমার ফোন এসে তো চুপ করতে বলেছি, হ্যাঁ? সেই কথা রিপিট করে যাচ্ছিস। সর্বনাশ, তুমি তো বললে এই, তোরা অন্য মনস্কা হবি না, এক ধানে এক মনে বলবি। ভগবান, তোমার যে ফোন এসে আমরা একবার খেয়াল করিনি। আমরা ভাবছি মন্ত্র বলছো, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছি। যত সব পাগলের বসবাস। বাবা চল, বাবা চল। চল নতুন করে মন্ত্র শুরু করি চ। ঠাকুর মশাই, কি সর্বনাশ! আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পুজো করি কালিদাসীর বাড়িতে পুজো করছো? তুই যে ডিলিয়ারে বউ না, হ্যাঁ, কি হয়েছে কি? এই মেয়েটা 3-4 পাইলে চলে গেছিল। ঠাকুর মশাই, এ শ্বশুর ফের বিচার করে নিয়ে উমাগো। আসার পর ফের উপোস করা শুরু। তোরা উপোস করিস কেন আর খাই খাই করিস কেন পাগলি? বাট! ওই পেট পেট ছাড়ো, আমি পুজো জোগাড় করে রেখেছি, তুমি ঝট করে যাবে, চট করে পূজা করে ফট করে চলে আসবে। বাবা রে বাবা, আমার বাড়ি জোড়া ঠাকুর না ধার রেখে আমার পূজা ফেলে গেছে, ওর বাড়িতে পুজো করতে যাবে। এখানটা উপোস করে ডবল বেলার মেশিন ধরেছিস। হ্যাঁ, গুলি করবো। আইফেল ধরেছিস। এ তো উপোস করে হাডুডু খেলা হচ্ছে না গজি খেলা হচ্ছে বল? ওই জায়গাটা হবে। আরে বানরের মধ্যে কি শুরু করেছে? প্রচন্ড রাগ আমার মাথায় উঠে যাচ্ছে, তা আমি কি করবো? হ্যাঁ। আমার কি বলি শোন, কি? তোদের বড় পূজা সময় লাগবে, হ্যাঁ। ওদের ছোট পূজাটা সেরে আসে। ঠাকুর মশাই, তুমি কি বলেছো? 5000 টাকা দক্ষিণা লাগবে, আমরা দেবে বলেছি। বেশি বেশি ফর্দ রেখেছো, সেটাও এনে দিয়েছি। তাহলে আমার বাড়ির পূজা ফেলে রেখে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে? কথাটা বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজার সময় লাগবে। এই, কোনো কথা হবে না। আগে আমি ফোন করেছি, আমার বাড়ির পূজা আগে হবে। কি হয়েছে? আগে আমার বাড়ি পুজো হবে, তারপরে বাড়ি পুজো হবে। তোমার চেষ্টা। এই গেলে বৌমা, ঠাকুর মশাই আমার বাড়ি পুজো করে। ঠাকুর মশাই, তুমি পূজা শুরু করো। আমাকে নিয়ে কেন করো ছেড়া ছেড়ি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। এমন দিনে এমন যোগ পড়েছে, আমি ঠাকুর মশা পাগলের মতো ছুটছি আর তোরা ছেড়াছেড়ি শুরু করেছি। ঠাকুর মশাই, আমাকে নিয়ে কেন করো ছেড়া ছেড়ি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। বসো না, বসো না, পুজোতে বসো না, বসো না, বসো না, পুজোতে বসো না। বেশি কথা, মাথা ব্যথা, ছাড়ো তাড়াতাড়ি। আমার ঠাকুর মশাই, তুমি জানো না বাবা, এই পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। এক মাই নিরামিষ? হ্যাঁ, কঠিন ব্রত করছি, 1 মাস নিরামিষ। এ কি কঠিন ব্রত, এক মাই নিরামিষ? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি। কেন রে মা, থুতু বন্ধ ঢোক মারিনি? কড়া ব্রত বাবা, জিজ্ঞেস করো। হ্যাঁ ঠাকুর মশাই, আমার বউ একটু কিচ্ছু খায়নি। সে কি? 10 কেজি ছোলা, 10 কেজি সাবি বিজন আছে, ও পুজোর সারবে আর আরম্ভ করবে। 10 কেজি ছোলা? কেন তুই বাড়িতে কি ঘোড়া পুষে রেখেছিস? এক ঘোড়ার জামনাদের ইচ্ছে এংড়া কথা। ফট! সারাদিন করিয়াছি উপোস। অক্ষয় তৃতীয়ার সব দোষ। কেন বাবা? সব দোষে অক্ষয় তৃতীয়ার। এমন দিনে এমন যোগ করে যে আমি ঠাকুর মোটা পাগলের মতো ছুটছি আর তোরা তেমনি শুরু করেছি পাগলি কথা। ফট! গুলে রেখেছি গোলা ময়দা, বাহ, মঙ্গলির মেয়ের কি কায়দা! ঠাকুর মোটা ঘুম থেকে উঠলো কি, দাঁত মাজলো কি, দেখার কোনো প্রয়োজন নেই। ও মেয়ে কাজ সেরে বসায় পাগলি। ফট! সারাদিন করিয়াছি উপোস।
অক্ষয় তৃতীয়ার শপথ ভুলে রেখেছি গোলা ময়দা, মঙ্গলের মেয়ের একটি কায়দা। দেবো না দেবো না, যেতে তো দেবো না, দেবো না দেবো না, যেতে তো দেবো না, ভালোবেসে কাজে শেষে দেবো টাকা করি। আমাকে ঠাকুর মশাই বারবার ঠাকুর মশাই দিকে আঙুল তুলবে না, ঠাকুর মশাইয়ের কোনো দোষ নেই, যত দোষ এই গেটকের বউ। কি হয়েছে? এ আমার বাড়ি ঢুকেছে, আমার পূজাটা নষ্ট করে। হ্যাঁ রে। তোর এত বড় সাহস, আমার বাড়িতে ঠাকুর মশাই নিয়ে যাবি? আচ্ছা, নেতা দেখা। ওরে ঠাকুর মশাই জেনা ওবরাই নি জানো যে। ঢুকে দেবো বড় ফেলে দেবো। ঠাকুরমা ধুতি খুলে দিচ্ছি, নে খুলে নে। আহ, হ্যাঁ, যেটা বাকি আছে হয়ে যাক। আমি অনেক কিছু করতে পারি। বডি নিয়ে কেন? নে কেটে ভাগ করে নে। উমা গো, বডি ফেলে কাললে হয়তো কেজি কুড়ি মাংস আমার গায়ে হয়। ওরম বলো না বাবা। কেন এইসব শুরু করে যত পাগলি ফাট! তিল থেকে তালি আমি করবো। রেগে গেলে ও বিষাব ছাড়বো, বাবা গো, এমন অভিশাপ ছাড়বো পাগলি ভস্ম হয়ে যাবে। ঠাকুর মশাই ইয়ারি করছিস? ফাট! এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে চাল টাকা বেশি দেয়। তা ঠাকুর মশাই, তোমার যদি 4 টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে, আমি তোমার দিতাম। তোরা কি দিই রে? হ্যাঁ, এক বাটি চাল আর 5 টাকা চাইলে 2 টাকা দিস। ঘট পূজা করে দি 3000 টাকা। 3000 বেশি কথা। ফাট! তিল থেকে তালি আমি করবো। রেগে গেলে ও বিষাব ঝাড়বো। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে চাল টাকা বেশি দেয়। বড়দা ছুঁয়ে যায়, খুন্ড লিখে যায়, বড়দা ছুঁয়ে যায়, খুন্ড লিখে যায়, ঠাকুর মশাই নিয়ে যাবো একটি কারা কাজ। আমাকে ঠাকুর মশাই দেখ মা কি বলি শোন, বলো। দেখ বাবা কি বলি শোন, তোদের বড় পূজা সময় লাগবে, ওদের ছোট পূজাটা সেরে আস। ঠাকুর মশাই যোগ বয়ে যাচ্ছে, বারবার এক কথা বলছে, আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। খুব হেঁকাতে মেয়ে শুনবে না। শুনবো না। আমার কি বলি শোন, এদের বাড়িতে প্রথমে এসেছিলাম, এদের পূজা সেরে তোদের বাড়ি যাচ্ছি, চল। দেখো ঠাকুর মশাই, তুমি বলছো করে আমি চলে যাচ্ছি, তবে দ্বিতীয়বার তোমার খুঁজে আসতে হয়েছে। না, না। তো তুমি আবার ভালো করেছিলে তো। ইয়া। পুষ্পা লেডি সে মেরা নাম হ্যাঁ। ফালতু মেয়ে ছেলে বাবা। কি ভাষা বলে গেল? হ্যাঁ, যাওয়ার সময় হিন্দি বলে বেরিয়ে চলে গেল। বাহ, আমি ভাবলাম মেয়েটা খুব ভদ্র মেয়ে, হ্যাঁ ভালো। যাওয়ার সময় অভদ্র মতো ব্যবহার করে চলে গেল। দেখ বাবা কি বলি শোন, 70-80 টাকা দিয়ে পাথরের মূর্তির বাড়িতে পূজা করছে। 10 বছরে এই বাড়িতে পূজা করছি, 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে। ওরে বাবা, আসল দেবতাকে পূজা কর, তোদের এই পাথরের দেবতা সারা দিন। হ্যাঁ, আর কি বলে গেলে শুনেছিস? হ্যাঁ। ময়দার কলা আছে কলা, ওর বাড়ি পূজা করতে যাবে? কিছু করার নেই, আমার যজমান। তাহলে আমার বাড়ির পূজা? ওই তো ওই পূজা সেরে তাই না? তোদের বাড়ি আসে। এই না না, এই ঠাকুর শোনো, ঠাকুর শোনো, ঠাকুর ঠাকুর তাড়াতাড়ি শোনো তো। ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে। ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না, কারণ বিছানায় পায়খানা পেচ্ছাপ করে। আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও, তুমি বলে না সবাইকে দেবো, তোমার মাকে দেবো না। ভাবো তো তুমি তো একদিন শাশুড়ি হবে, তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে, তোমার কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? দেখো তোমরা ছেলেরা না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে। বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ, আবার বউ হয়ে শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ, আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ। আমাদের জীবনটা মোমবাতির মতো, তোমাদের আলোকিত করতে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো, তবু দহনের ব্যাপার তোমরা কেউ বোঝো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো, প্রয়োজনে আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। কুহু কুহু কোহেলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া, শুনে শুনে মন ভরে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়। কত যেন গান হয়ে যায়।